আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় গরুর গোশত রান্না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন আমি একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, লবণ, গরম মশলা দিয়ে এভাবে বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ যখন বাদামি হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দিলাম জিরা বাটা। আমি মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব গরুর গোশত। দেখুন এখানে আমি 1 কেজি পরিমাণের গরুর গোশত নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে গোশতটাকে মিশিয়ে নেব। দেখুন আমি কয়েক মিনিট এভাবেই নাড়াচাড়া করে মশলাগুলো গোশতের সাথে মিশিয়ে নিলাম। মশলার সাথে গোশতটা যত বেশি কষানো হবে গোশতটা স্বাদ তত গুণ বেড়ে যাবে। দেখুন আমি কয়েক মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করে গোশতটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন গোশতের তেলগুলো গলে গেছে। গোশতগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এভাবে রান্না করলে সময়ও খুব কম লাগবে এবং খেতেও দুর্দান্ত মজা হবে। তাই আমি এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরা। আমি এখানে কয়েক পিস আলু তেলে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম সেই আলুগুলো। এবার আলুটাকেও গোশতের সাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব পানি। পানি এখানে আমি বেশি করে দিচ্ছি কারণ গোশতটা সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর মাটির চুলায় তাপটা একটু বেশিই লাগে, তার জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই 10 মিনিট পর্যন্ত রান্না করব। দেখুন 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখি ভিতরের কি অবস্থা। তরকারিতে বলক চলে এসেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 20 মিনিট রান্না করে নেব। দেখুন 20 মিনিট পর এরকম একটি অবস্থায় এসেছে। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। গোশত একেবারে গলে ঝোলটা একবারে শুকিয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল একেবারেই শুকিয়ে যাবে। তাই আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন খুব সহজে গ্রামীণ পদ্ধতিতে গরুর গোশত রান্না করে নিলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।